হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি হলো যে আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে কিভাবে বাচ্চা ফুটাই। তো আপনারা অনেকেই ভাবেন যে ইনকিউবেটরের বাচ্চা, কিন্তু না, আমরা আপনার তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা ফোটানো থাকি। তো আপনারা যদি তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওখান থেকে যোগাযোগ করবেন। তো তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা পাললে কি লাভ হয় তা আজকে বলে দিই। তো কি লাভ হয়, আপনার 1 মাসে ফুটে বাচ্চাটা, আপনার হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা 1 মাস ফুটে। তো অনেকেই ইনকিউবেটরের বাচ্চা ছাড়ে ঠান্ডা হয়ে বাইরে অথবা জ্বর হয়ে বাইরে। তো আপনারা যদি ইনকিউবেটরের বাচ্চাটা ছাড়েন তাহলে এটা কাটার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা যদি হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা পালেন, অবশ্যই এটা মরার সংখ্যা কম থাকে, কারণ এটা আপনার ইনকিউবেটর লাগে না, কারেন্ট লাগে না। তো এটি আপনার হারিকেন দিয়ে বাচ্চাটা ফোটানো হয়। তো আপনারা যদি তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা নিতে চান, অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওখান থেকে যোগাযোগ করবেন। এই আপনার বাচ্চাগুলো ফুটতেছে, এটিও কোনো ইনকিউবেটরে কারবার নাই, এটি আপনার হারিকেন অথবা তুষ দিয়া ফোটানো বাচ্চা। তো আপনারা যদি বাচ্চা নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওখান থেকে যোগাযোগ করবেন। তো আমাদের কাছে কি জাতের বাচ্চা রয়েছে তো আমি আপনাদেরকে বলে দিই। তো আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতের মধ্যে খাকি ক্যাম্বেল, জেন্টিং, বেজিং এবং ব্ল্যাকহুল। তো আপনারা যদি সব জাতের বাচ্চা নিতে চান, অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা ফোটানো থাকি। তো অবশ্যই আপনারা যদি খামার করেন, অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা খামার করবেন। তো খামার করলে কি লাভ হয় তা আজকের ভিডিওতে বলে দিই। তো আপনার পুরান খামারিরা কিন্তু বারবার কিন্তু হাঁস ছাড়ে। তো তারা হাঁসটা ছাড়ে কী কারণে, তারা লাভ করে দেখি তো হাঁসটা ছাড়ে। তো আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান, অবশ্যই লাভবান হতে পারবেন।